হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, কারণ আমার দর্শকরা সবসময় ভালোই থাকে। আর আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলতে চলেছি 5টি টিপস নিয়ে, যেগুলো যদি আপনি মেনটেন করে চলেন তাহলে আপনি অবশ্যই টপ হতে পারবেন, এটি গ্যারান্টি যদি মেনে চলেন। তো আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে আপনার জন্য, তাই একটিও স্কিপ করবেন না এবং পুরো ভিডিওটি দেখবেন। এরকমের আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন আর পাশে আসা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, বেশি কথা বাড়াবো না, ইন্ট্রো বেশি বড় করবো না, চলে যাচ্ছি ভিডিওতে। মূল কথাগুলো যেন আপনারা তাড়াতাড়ি শুনতে পারেন। তো ভিডিও শুরু করা যাক। Welcome to Fun Education. If you want to see education-related videos in YouTube, don't forget to subscribe Fun Education. তো এক নম্বরে যে টিপসটি দিব সেটি হচ্ছে প্ল্যানিং করা। তো বন্ধুরা, এটি কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ, যে আপনার লক্ষ্য থাকতে হবে। লক্ষ্য তো থাকবেই, বাট সেটি কিভাবে কার্যকর হবে তার জন্য কিন্তু অবশ্যই প্ল্যানিংটা খুব জরুরি একটা বিষয়। তো আমরা প্ল্যানিং করব কোনো কাজ করার ক্ষেত্রে, তাহলে কিন্তু কাজটি খুব দ্রুতই করা যাবে। তো আমার এক নম্বর টিপস হচ্ছে প্ল্যানিং করে কাজ করা। তো আপনি প্ল্যান করবেন যে আজকে কতটি চ্যাপ্টার পড়বেন এবং কিভাবে পড়বেন, কিভাবে শেষ করবেন, সেগুলো আপনি অবশ্যই প্ল্যানিং করে রাখবেন। 2 নম্বরে বলবো কতক্ষণ ধরে পড়বেন আর কিভাবে পড়বেন। তো আমরা যখন পড়ালেখা করার জন্য মাথায় মনে হয় যে আজকে পড়ালেখা করা দরকার, তখন কিন্তু এইরকম মনে হয় যে আজকে পুরো দিন পড়ে শেষ করে ফেলবো। এটা করা কিন্তু আমাদের জন্য উচিত না, কারণ এখন বৈজ্ঞানিকরা বলতেছে যে আমরা যদি অতিরিক্ত পড়ালেখা করে ফেলি তাহলে আমাদের যে ব্রেন, এটি এনার্জিটা কমে যায়, লো হয়ে যায় এবং আমরা কিন্তু ক্লান্ত হয়ে যাই এবং আর পড়ালেখা আমাদের মনে থাকে না পড়লেও। এই জিনিসটাকে কিন্তু বৈজ্ঞানিকরা আরেকটি পদ্ধতিতে বের করেছে যে আপনি 30 মিনিট পড়বেন। 30 মিনিট একটা টাইম নিলেন, যদি 30 মিনিট পড়েন তাহলে 25 মিনিট আপনি মেইন পড়ালেখা করবেন আর 5 মিনিট আপনি একটু ঘুরে আসবেন। আবার 25 মিনিট পড়বেন, পড়ার পর 5 মিনিট একটু হেঁটে আসবেন। আবার 25 মিনিট পড়ালেখা করবেন, 5 মিনিট একটু টেবিল থেকে উঠে ব্যায়াম করবেন। আবার 25 মিনিট পড়ালেখা করবেন, একটু চা খেয়ে আসবেন 5 মিনিটের জন্য। তো এটা করার ক্ষেত্রে কি হবে, আপনার যে ব্রেন সেটি এনার্জিটাকে আবার রিকভার করতে পারবে। তো আমরা যদি এই জিনিসটাকে একটি মোবাইলের সঙ্গে তুলনা করি, তাহলে দেখুন আপনার মোবাইলে যদি 100% চার্জ থাকে, সেই চার্জটি আপনি অনেকক্ষণ ধরে মোবাইলটাকে ইউজ করলেন করার পর কিন্তু আপনার ব্যাটারি লো হয়ে গেল বা শূন্য হয়ে গেল, সেক্ষেত্রে কি আপনি আর চালাতে পারবেন না। তো আপনাকে আবার চার্জে দিতে হবে, তাহলে আবার আপনি পরবর্তীতে গিয়ে চালাতে পারবেন। তো আমাদের ব্রেনটাও আসলে এইভাবেই কাজ করে। তাই আমাদেরকে 25 মিনিট পড়ালেখা করার পর 5 মিনিট অবশ্যই ব্রেক নেওয়া উচিত। 5 মিনিট আমাদের মাথায় যত ধরনের চিন্তা আছে সেগুলো না করে, অন্য কিছু না করে আমাদেরকে রিসার্চ করতে হবে ব্রেনটে। তো 5 মিনিটের জন্য আমরা একদম ফ্রি হয়ে যাব। তো বন্ধুরা, এবার আসতেছে 4 নাম্বার টিপস, যেটি অনেক গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে কোথায় বসে পড়ালেখা করবেন। তো আপনি এমন একটি জায়গায় পড়তে বসলেন, গেস্ট আসলো বা কেউ আসলো, আসার পর আপনার কি পড়ালেখায় ক্ষতি হয়ে গেল, তাদের দিকে মনোযোগটা চলে গেল। তো এইরকম জায়গায় পড়ালেখা করবেন না, যেখানে আপনাকে সরাসরি কেউ এসে দেখতে পারবে বা সরাসরি আপনাকে বিরক্ত করতে পারবে, সরাসরি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে। এইরকম জায়গায় পড়ালেখা না করাটাই উচিত মনে করি। আপনি এমন জায়গায় পড়ালেখা করতে পারবেন যেখানে অন্য কেউ ডিস্টার্ব করবে না আপনাকে। আপনার মা বাবাকে বলবেন যে আমি এতক্ষণ ধরে পড়ালেখা করব, আমাকে আপনারা ডাকবেন না, যদি আমি আপনাদেরকে ডাকি তো তারপর আপনারা গিয়ে আমাকে কি বলার বলবেন। তো এটা হচ্ছে আসলে একটা নিয়ম, যদি করতে পারেন ভালো হয়। আর একটি কথা, পড়ালেখা করার সময় অবশ্যই আপনার মোবাইলটিকে দূরে রাখবেন। এটি করলে আপনাদের জন্য আরো এক ধাপ মনোযোগ বৃদ্ধি পাবে। এরপর চলে যাব 5 নাম্বার টিপস, এবং সেটি হচ্ছে অ্যানালাইজ করা এবং কালকের জন্য পড়ালেখার প্ল্যান তৈরি করা। তো অ্যানালাইজ করাটা হচ্ছে আপনি প্ল্যান কোনটা করলেন, সেই প্ল্যানটা কতটুকু কাজ করলো এবং কতটুকু আপনি কমপ্লিট করতে পারলেন, সেটিকে আপনি অ্যানালাইজ করে দেখবেন। এরপর গিয়ে আপনি, এটা কিন্তু আপনার দিনের লাস্টের কাজ, একদম শেষের কাজ এটি, এবং কালকের জন্য প্ল্যানটা আজকে থেকেই তৈরি করে রাখবেন, যাতে করে ভালো হয়, আরও ভালো হয়। তো বন্ধুরা, আজকে আর কথা বাড়াবো না, এ পর্যন্তই। যদি আপনি এই টিপসগুলো ফলো করেন, আমি মনে করি আপনাকে আর কেউ থামাতে পারবে না টপার হওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আরও এই ধরনের টিপস এবং ট্রিক্সের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অলে করে রাখবেন, যাতে করে সব ধরনের নোটিফিকেশন সবার আগে পেয়ে যেতে পারেন। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।